দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ছাদ বাগানের তৃতীয় পর্ব। আমরা গত দুই পর্বে ছাদ বাগান কেমন হয় দেখতে এটা আপনাদেরকে দেখাইছিলাম। আজকে দেখাবো যে এই ছাদ বাগান যার উপরে দাঁড়াই আছে, যে ছাদের উপরে, সেই ছাদটা কতটুকু ভালো থাকবে, কতটুকু খারাপ হবে, এটা আমরা আজকে দেখাবো। কারণ ছাদের উপরেই আপনার বাগানটা দাঁড়ায় আছে। আর একটা কথা, যে যাদের ছাদে বাগান নাই তারা দেখা যায় যে অনেক দিন পরে আসে না, তাতে ছাদ আরও ক্ষতিগ্রস্ত হয়। আর যাদের ছাদে বাগান আছে তারা প্রতিদিন ছাদে ওঠে, সেক্ষেত্রে ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব কম। তারপরেও আমরা বলবো যে ছাদের মূলত ক্ষতি হবে কি না সেটা নির্ভর করবে যারা ছাদ বাগান করবেন, এখনও ছাদ যারা করেনি তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই যে জল ছাদের যে বিষয়টা আছে, এই জল ছাদের চাইতে সবচাইতে ভালো হয় যেদিনকে ছাদ ঢালাই হবে ওই দিন যদি আপনার ছাদ ঢালাইয়ের পরে ওইখানে সিমেন্ট এবং বালি দিয়ে মিস্ত্রিরা যেটা প্যাটার্ন স্ট্যান্ড বলে ওইটা, কিংবা নেট ফিনিশিং বলে যেটা, ওইটা তারা দেখা যায় যে সারা রাত ধরে মাঝে এই যে আমাদের যে ছাদটা, এই ছাদটা তারা যেদিন ঢালাই দিয়েছিল ওই দিন আপনার সন্ধ্যার থেকে ভোর 4টা পর্যন্ত এই ছাদটা ওরা মেজি দিয়ে মানে ঘষি সমান করে দিয়েছিল, যেটাতে নেট ফিনিশিং বলে। তা আমরা একটু ছাদটা আগে দেখাবো। আরেকটা জিনিস হলো যে ছাদ ভালো রাখার আরও একটা বড় কারণ হলো যে আমাদের এখানে সব রকম দেখতে পাবেন, জিও ব্যাগ আছে, তারপরে আপনার এই যে ড্রাম আছে, আগে ফেলের ইয়ে আছে, আপনার টব আছে, আবার সিমেন্টের টব আছে, যেটা আমাদের সাতক্ষীরায় নান্দা বলে। এগুলো গরুর জানা ইয়ে খাওয়ায়, বিচুলি খাওয়ায়, এই জন্য নান্দা বলে। আপনার ইয়ে আছে, এই যে মাটির খট আছে, তারপরে আমাদের বেড আছে। আমরা একটু আপনাদের এটা দেখাবো। তার আগে আপনারা আমাদের ছাদটা একটু দেখাই। এখানে এই যে ছাদটা, এই ছাদটা নেট ফিনিশিং দেওয়ার কারণে এইখানে কিন্তু কোনো পানি বসবে না, পাশাপাশি কোনো এই যে শ্যাওলা জাতীয় কিছু পড়বে না। তারপরে আপনার যে গাছটা আপনি রাখবেন, যে টবটা আপনি রাখবেন, সেই টবটার কারণেও কিন্তু নিচে ক্ষতিগ্রস্ত হবে। যদি মাঝে মাঝে আমরা একটু টপটা এইভাবে সদাই দিই, একটু রিপ্লেসমেন্ট করে দিই। আর একটা জিনিস আছে নেট ফিনিশিংয়ের, এই একটা জিনিস আমরা একটু দেখাই। এই যে প্রত্যেকটা দেয়ালের সাইডে এই যে আপনার এই যেভাবে নেট ফিনিশিং বলে, এটাতে নেট ফিনিশিং বলে আমাদের সাতক্ষীরার দিকে। এই ঠিক ছাদটা ওইভাবে করতে হবে, ছাদটা ওইভাবে করা লাগবে। আমরা পুরো ছাদটা আপনাদের দেখাবো। যে ছাদটা যদি ওইভাবে আপনার নেট ফিনিশিং দিয়ে অথবা প্যাটার্ন স্ট্যান্ড করিয়ে করা যায় তাহলে ভালো হয়। আর কিছু লোক আছে আমরা দেখেছি যে আপনার ছাদ ওইভাবে নেট ফিনিশিংও দেয় নাই, জলছাদও করে নাই। ইনাদের ছাদ বাগানে ছাদের উপরে বাগান করা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হবে, এটা ঠিক হবে না। ছাদ যদি না থাকে তাহলে বাগান করবেন কিসের উপরে? যে কারণে যেদিনকে ছাদ ঢালাই হবে ওই দিন ছাদটা নেট ফিনিশিং দিয়ে নিলে সবচেয়ে ভালো হবে। নেট ফিনিশিং বা প্যাটার্ন স্ট্যান্ড যেটাই বলেন, এটা ভালো হবে। আর যদি পারেন জল ছাদ দেবেন, কিন্তু জল ছাদের চাইতে আমরা মনে করব যে এইটা নিরাপদ বেশি, কারণ এইটায় পানি পড়ার সাথে সাথে পানিগুলো গড়ে যাবে। তারপরে আছে এই দেখেন আমাদের এই যে ড্রাম পেটি। আপনি যদি বলেন, আমার দৃষ্টিতে সবচাইতে ভালো আছে বেড করা। তারপরে এই যে ড্রাম যেগুলো আছে এইগুলো কিন্তু ভালো। এবং আমরা যদি ইটগুলো ঠিক এইভাবে দিলে এর ভিতরে যে ফাঁক থাকবে, সেই ফাঁক দিয়ে আমরা পানির পাইপ দিয়ে ময়লাগুলো বের করে দিতে পারি, অথবা ঝাড়ু দিয়েও আমরা এগুলো বের করে রাখতে পারি। তারপরে এই যে আপনার এই যে যেগুলো আছে সিমেন্টের ব্লক, নান্দা মতন যেগুলো, এইগুলো গাছ খুব ভালো থাকে। এইগুলো খুবই ভালো থাকে, আরও বেশি নিরাপদ হবে। এইদিকে আমরা যদি দেখাই, আমাদের এখানে সব আছে। এই যে বালতিতেও আছে, আমরা সব জিনিস এখানে ব্যবহার করছি। বালতির নিচেও যদি কোনো ইয়ে থাকে, আপনার শ্যাওলা থাকে, ময়লা থাকে, এইগুলো মাঝে মাঝে আমাদেরকে রিপ্লেস করতে হবে, একটু নাড়াই দিতে হবে, অন্তত বছরে 2-3 বার হলে হয়। সবচাইতে ভালো আপনার এই যে ছাদ বাগানে আমি ধরেন 2007 সাল থেকে এই ছাদ বাগানের আমার আছে। এইখানে এই যে
ছাদের চারিপাশ দিয়ে যে ওয়াল আছে, ওয়ালের পাশ দিয়ে যদি আমরা বেড করে দিতে পারি তাহলে এইটা সবচাইতে নিরাপদ। এটা দেখেন আপনার নিচে কোনো সমস্যা নেই, আরও কিছু আপনি এখানে রাখতে পারবেন, নিচেটা দেখেন কোনো ময়লা নেই। আর বেড করার যে বিষয়টা, সেটা হলো যে প্রত্যেকটা বেডে আপনার ছিদ্র থাকবে 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ ছিদ্র থাকবে এখানে। এই বেডটা ধরেন প্রায় 28 ফুট, 28 ফুট বেড। এখানে আমরা সাতটা ছিদ্র আছে আমাদের, এই ছিদ্রে খোলা দিয়ে তারপরে আমরা এখানে খড় দিয়ে বালি দিছি প্রায় 1.5-2 ইঞ্চি উঁচু করে, তারপরে আমরা মাটি দিছি। কিন্তু আমি পরামর্শ দেবো সেটা হলো যে বেড যদি করতে পারে তাহলে আপনার ছাদও নিরাপদ থাকবে আর গাছগুলো সুন্দর হবে। এবং এদের এই বেডের গাছগুলো আপনি দেখেন খুব সুন্দর কিন্তু, এবং এখানে আপনি বড় গাছও লাগাতে পারবেন। আমরা পুরো ছাদটাই দেখাবো। আমাদের ছাদের বাগানে জিও ব্যাগও আছে। জিও ব্যাগটাই এর এর সুবিধা হলো যে এতে পানি ধরে রাখে না, পানি সাথে সাথে নিষ্কাশন হয়ে যায়। কিন্তু অসুবিধা যেটা সেটা হলো এখান থেকে যে পানিগুলো ধুয়ে বেড়ে যায়, এর সাথে কাদা চলে যায়। কাদা চলে দিয়ে দেখেন এখানে ছাদের এই যে মাটিগুলো পড়ে আছে, তারপরে এটা বসাতেই জলে আবার এক্সট্রা খরচ হয়। এই যে আমাদের আর একটা স্ল্যাব নিচে দিয়ে তারপরে এটা বসাতে হয়েছে। আর এটা আমি আমার এখানে অতিরিক্ত লাগাই দিয়েছি যে সাবজেক্ট গাছ, এই যে টপটা যাতে কাইতে না হয়ে যায়। তা জিও ব্যাগের সমস্যা আছে যেগুলো, তবে ভালো উপকার আছে যে এটা পানি নিষ্কাশন হয়ে যায়, কিন্তু এর ছাদের এই যে কাদা টাদা এইগুলো জমে। এই একটা বিষয়। ছাদ ভালো থাকবে কি কতটুকু খারাপ থাকবে এটা সম্পূর্ণ আপনার পরিচর্যার উপর নির্ভর করবে। আপনি যদি গাছ লাগাই বসে থাকেন, খোঁজ খবর না নেন, তাহলে ছাদের ক্ষতি হবে। এই যে এইখানে আমরা টব রাখছিলাম, এই টবটা এখান থেকে সরাই দিয়েছি, যার কারণে কিন্তু আগে এখানে একটা স্পট মতো পড়ে গেছিল। এটা এমনি ছাদের কোনো ক্ষতি হয় না, এগুলো আপনার এই যে আবার ঠিক হয়ে গেছে। আমরা আসি ওই পাশে ছাদটা আমরা একটু দেখাবো আপনাদের যে আসলে ছাদে কতটুকু ক্ষতি হয়। আমাদের এইখানে এটা দেখেন, এইখানে যে এইখানে ফ্লোর যেটা ছাদের যে এটা আছে আমাদের, সেই ছাদে এই পাশে যাওয়ার জিনিসটা এটা আমরা পরিষ্কার রাখার কারণে এখানে কিন্তু কোনো শ্যাওলা পড়ে না। শুধুমাত্র এটা আমাদেরকে নেট ফিনিশিং দিতে হবে। যদি আমরা নেট ফিনিশিং না দিই, প্যাটার্ন স্ট্যান্ড না করি, তাহলে কিন্তু ছাদ ক্ষতিগ্রস্ত হবে। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ছাদের উপরেই কিন্তু বাগানটা টিকে আছে, আমরা কোনো ছাদের ক্ষতি না। এইখানে কিন্তু এই জিও ব্যাগ আছে একটা, এইখানে এই যে মাটিগুলো পড়ছে আমাদের ওই নান্দা সব ওগুলো থেকেও পানি নিষ্কাশন হয়, কিন্তু ওই ছিদ্র দিয়ে পানি নিষ্কাশন হয়। আপনার এই কাদামাটিগুলো বেরোয় কম, কিন্তু এইগুলোতে কাদামাটি একটু বেশি বেরোয় আর একটু নোংরা মতো হয়। তবে হ্যাঁ, এই জিনিসটা একটা জিনিস ভালো আছে, যে পানি নিষ্কাশন করে, পানি ধরে রাখে না। আমরা আপনাদের পুরো ছাদটাই দেখাবো। আপনারা দেখেন এইটা নিয়ে অনেকে ভুল ধারণা থাকতে পারে যে ছাদের ক্ষতি হয়। ছাদের ক্ষতি হয় কিনা আপনারা দেখেন, এগুলো কিন্তু এখানে কোনো নাই, মাটি নাই। এই সাইডটা দেখেন কত সুন্দর পরিষ্কার। এটা এইভাবে করতে হবে। তারপরে আমাদের এই যেগুলো আছে এখানে বেশিরভাগ আছে সব প্লাস্টিকের বালতি আছে আর জিও ব্যাগ আছে। এই একটা জিও ব্যাগ আমাদের, এটা জিও ব্যাগ আছে। তো জিও ব্যাগ কিন্তু খারাপ না, জিও ব্যাগ ভালো, কিন্তু এর সমস্যা আছে এই যে মাটি পানি গলে যায়। আরেকটা জিনিস হলো যে আপনার ছাদ বাগান করতে গেলে শুধু কারোর উপর নির্ভর করে ছাদ বাগান করা খুবই বোকামি হবে। এখানে নিজে সময় দিতে হবে। অলসতা করলে হবে না। ছাদের যত্ন আগে নিতে হবে। সবসময় ছাদ পরিষ্কার রাখতে হবে। আর বিশেষ করে বর্ষার সময় ছাদের একটু সমস্যা হয় বেশি, এই জন্যে আমরা এটা সেভাবে যত্ন করব। আর প্রতিদিন তো ছাদে আসা পড়া, গাছ না থাকলে কিন্তু আসা পড়তো না আমাদের। সেইভাবে যদি আমরা একটু যত্ন নেই ছাদের, তাহলে আমার মনে হয় না যে ছাদে খুব ক্ষতি হবে। তবে কিন্তু আমি আবার বলছি, যাদের ছাদে নেট ফিনিশিং নাই কিংবা প্যাটার্ন স্ট্যান্ড নাই, জল ছাদ নেই, তাদের ছাদে বাগান করা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হবে। আরেকটা হলো ছাদের লোড নেওয়ার বিষয়টা আপনারা শহরে দেখেছেন যে অনেক দোতলায় তিনতলায় তারা মাল রাখে, সেখানে লোড নেই। কীভাবে ছাদটা যদি নিয়ম অনুযায়ী করা হয়, তাহলে লোড আমার মনে হয় না খুব বেশি, আর এত কোনো লোড না।
এটা তারপরেও যদি আপনার সন্দেহ হয়, আপনি দেয়ালের চারিপাশ দিয়ে, বিমির চারিপাশ দিয়ে, বিমির পথ দিয়ে আপনি গাছগুলো রাখতে পারেন। যা হোক, আমরা আজকে আপনাদের এটা দেখালাম ছাদের বিষয়ে। তো ছাদের বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে, ছাদের যাতে ক্ষতি না হয়। আরেকটা জিনিস হলো যে আমরা গত 2 পর্বে আপনাদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাইছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। আমরা রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আমরা আমাদের পরবর্তী পর্বে দেখাবো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।